হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম। এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এক্সামের, তো সময় নষ্ট করো না, একদম একদম পড়াশোনার মধ্যেই থাকো। তো আমি আজকের ভিডিওতে আরেকটা এডিটোরিয়াল লেটার নিয়ে এসেছি তোমাদের জন্যে। সেটা হচ্ছে, দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি ডেসক্রাইবিং দ্য হার্মফুল ইফেক্টস অফ সাউন্ড পলিউশন অ্যান্ড কন্ডেমনিং দ্য হার্মফুল বাট ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে যথেচ্ছ পরিমাণ মাইক্রোফোনের ব্যবহার, এর ফলে শব্দ দূষণটা বেড়ে গেছে। ঠিক আছে, সেইটা নিয়েই কিন্তু একটা ইংরেজি সংবাদপত্রের এডিটরের কাছে একটা লেটার লিখতে হবে। তো এই ফরম্যাটটা কিন্তু আগেই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তবুও বলে দিচ্ছি যে প্রথমে দেখতে পাচ্ছ টু লিখেছি, তারপর এডিটর লিখেছি, তারপর সংবাদপত্রের নাম। তো অবশ্যই ইংরেজি সংবাদপত্রের নাম হবে, তোমরা এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়াও লিখতে পারো। তারপর কলকাতা 700007, মানে অ্যাড্রেস। ঠিক আছে, তো আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে প্রোভাইড করব। অযথা অনেক পরিমাণ রাইটিংস দিয়ে লাভ নেই কোনো। যেগুলো আসা মতন গুরুত্বপূর্ণ সেগুলোই তোমরা শুধু মুখস্থ করবে। ঠিক আছে, আর এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি রাইটিংস কিছু প্রোভাইড করেছি, তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারবে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী যে রাইটিংসগুলো আমি দেবো তোমাদেরকে, তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই দেখে নিলে যে টু দ্য এডিটর, তারপরে দ্য টেলিগ্রাফ কলকাতা, তারপরে অ্যাড্রেসটা দিয়েছি আমি। তারপরে এসে আমি সাবজেক্টটা লিখেছি, অবশ্যই সাবজেক্ট লিখতে হবে একটা। সাবজেক্টটা কী লিখেছি দেখো, দ্য হার্মফুল এফেক্টস অফ সাউন্ড পলিউশন। ঠিক আছে, যে ক্ষতিকর প্রভাব শব্দ দূষণের, সেটাই হচ্ছে সাবজেক্ট। এখানে দেখো ছিল যে দ্য হার্মফুল ইফেক্টস অফ সাউন্ড পলিউশন, তো এটাই আমি সাবজেক্ট হিসাবে লিখেছি। ঠিক আছে, তারপরে দেখো শুরু করেছি কি দিয়ে, স্যার দিয়ে শুরু করেছি। এখানে তোমরা এই এই শুধু স্যারটা না দিয়ে তোমরা এখানে রেসপেক্টেড স্যার দেবে। ঠিক আছে, রেসপেক্টেড রেসপেক্টেড স্যার, তারপরে শুরু করবে। এখানে এই স্যারটা আমি মিস্টেক হয়ে গেছে, রেসপেক্টেড স্যার দিয়ে শুরু করবে। তারপরে দেখো কি লিখেছি সেটা দেখে নাও। দেখো কিভাবে শুরু করেছি, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড নিউজ পেপার আই উইশ টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য ইনক্রিজিং প্রবলেম অফ সাউন্ড পলিউশন। তারপরে দেখো কি লিখেছি, পার্টিকুলারলি ডিউ টু দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস। তারপরের লাইন, লাউড স্পিকার্স ব্লারিং অ্যাট রিলিজিয়াস ফাংশনস, পলিটিক্যাল র্যালিজ অ্যান্ড social gatherings have become a nuisance. This excessive noise not only disturbs students and patients but also causes stress, sleep disorders, and even hearing loss. ঠিক আছে, তাহলে এবার দেখবো আমরা পরের প্যারাতে কি লিখেছি। দেখো পরের প্যারাতে লিখেছি, ডেসপাইট রেগুলেশনস পিপল কন্টিনিউ টু মিসইউজ মাইক্রোফোনস disregarding their harmful impact on public health. পরের লাইন দেখো, ইনফ্যান্টস, দ্য এল্ডারলি অ্যান্ড দোজ সাফারিং ফ্রম হাইপারটেনশন আর দ্য ওর্স্ট এফেক্টেড। তারপরের লাইন, ইট ইজ হাই টাইম দ্যাট স্ট্রিক্ট মেজার্স আর টেকেন টু কার্ব দিস মিনেক। পরের লাইন দেখো, অথরিটিজ মাস্ট এনফোর্স noise pollution laws and encourage the public to use microphones responsibly. পরের লাইন, awareness campaigns should also be launched to educate people about the adverse effects of excessive noise. ঠিক আছে, তো আমি কিন্তু শুধু তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি, বেশি সময় আমি নষ্ট করব না, কারণ অল্প সময়ের মধ্যেই তোমরা যদি দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারবে এবং মুখস্থ করতে পারবে। সময় অনেক কম, বেশি লেন্দি ভিডিও দেখা দরকার নেই। ঠিক আছে, দেখো পরে শেষে গিয়ে আমি কি লিখেছি, দেখো শেষের প্যারাতে আমি লিখেছি, আই আর্জ দ্য কনসার্নড অথরিটিজ টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু রিডিউস দিস গ্রোয়িং হ্যাজার্ড। ঠিক আছে, তাহলে শেষ হলো আমার লেখাটা, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে আর তারপরে খাতায় লিখে নেবে। শেষে এসে দেখো নিচে ডান পাশে লিখবে সিনসিয়ারলি, এখানে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স সিনসিয়ারলি, তারপরে তোমার নাম। ঠিক আছে, বাঁ পাশে নিচে এসে লিখবে
তোমার অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস আর হচ্ছে ডেট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা এডিটোরিয়াল লেটার। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এখান থেকে, তারপর আমি স্ক্রল করছি, আবার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যারা যারা নতুন এসেছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।